অবাক হয়ে গেল। এই নবী পাকের সাহাবীরা আপনারা কি বলেন? আমার বিবি তো আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা আল্লাহ পাকের নেক বান্দি, আমার বিবি কবরে কেন আযাব হবে? ও আমার মেয়েরা, দিন যায় রাত আসে, দিন আসে, কয়েকদিন চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবী একদিন গভীর রাত্রিরে বিবি সাহেবা কবরের ধারে গিয়ে দাঁড়ালেন। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে কবরবাসীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। সালাম দিয়ে দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করলেন। কবরের পাশে দাঁড়িয়ে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা তেলাওয়াত করে কবরস্থান সম্মুখে নিয়ে আল্লাহ নবী সাহাবী অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার বিবি কবরে আযাব হবে কেন? আল্লাহ আল্লাহ আমি তো আমার বিবি পেটের বাচ্চাটাকে আপনার হাওয়ালায় দিয়ে গেছিলাম আল্লাহ। সাহাবী হুজুর বলেন আমি দোয়া করি, কিছুক্ষণ পরে দোয়া শেষ করে চোখ খুলে দেখি আমার বিবি সাহেবার কবরের ভিতর থেকে নূরের একটা আলো আসমানের দিকে ওঠে। এরা মনে করে কবরে আলো। আল্লাহ নবী সাহাবী বলছে ওই সময় আমি কবরের দিকে দুবা করে আগিয়ে যেতে লাগলাম। আগিয়ে গিয়ে দেখি কবরের দুই সাইডের মাটি সরে গেছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। ওই কবরের ভিতরে আমার বিবি সাহেবা শুয়ে আছে, জিন্দা হায়াত রয়েছে। আমার বিবি বুকের উপরে ছোট বাচ্চাটা খেলা করছে। ও হযরত উমর, ওই সময় আমার বিবি সাহেবা কবরের ভিতর থেকে আমাকে বললেন, এ নবী পাকের সাহাবী হযরতে সাহাবী রে, জিহাদের ময়দানে যাওয়ার সময় আপনি আমার পেটে হাত দিয়ে বলেছিলেন, ওরে আমার বিবি তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহ পাকের হাওয়ালায় দিয়ে গেলাম। ও আমার স্বামী রে, আমি বাচ্চা পেটে নিয়ে আমার ইন্তেকাল হয়েছে, এই কবরের ভিতরে আমি রয়েছি। আমার এই কবরের ভিতরে আবার বাচ্চা প্রসব হয়েছে। আল্লাহ পাক হেফাজত করেছেন। আপনার আমানতের মাল আমি আপনার হাতে তুলে দিলাম। আল্লাহ যদি দেখা করান ময়দানে মাহশরে দেখা হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কোন সময় দিনের পিছু পা হবে, সব কিছু আল্লাহ পাকের হাওয়ালায় দেবে। হেফাজত করবে কি? বলেন হেফাজত করনে वाला কে? আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববীতে বসে আল্লাহ নবীর নূরের মুখে মানে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত উমর, আমি রাসূলুল্লাহ তোমাকে সব সময় দেখি তুমি
তুমি যখনই আমার সম্মুখে বসো অন্য কোনো দিকে তুমি তাকাও না, আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকো। কারণটা কি? ও আমার নিজেরা সোনা বাড়িরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জা করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের জন্য আমার নবীর কত কষ্ট হয়েছে। আল্লাহ নবী উমরের ভয়ে পাহাড়ের গুহায় গুহায় নামাজ পড়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর যেদিন আপনার নূরের হাত দুটো ধরে কলমা পড়েছিলাম, ওই দিনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দুই কাঁধ ধরে একবার ছাড়া দিয়েছিলেন আর খুব দুঃখ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ও হযরত ওমর, আমি রাসূলুল্লাহকে আর কত কাঁদাবে ওমর, আর কত কষ্ট দেবে ওমর। ও হযরত ওমর, তোমার ভয়ে আমি রাসূলুল্লাহ পাহাড়ের গুহায় গুহায় নামাজ পড়ি। আল্লাহ নবী গো, ওই দিনে আমি উমরের কলিজায় বড় কষ্ট হয়েছিল। আমি নিয়ত করে নিয়েছি আমার জন্য আল্লাহ নবী যতটা কষ্ট পেয়েছেন আমি আল্লাহ নবীকে অতটা খুশি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি এটাও নিয়ত করেছি আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখেন আমি আল্লাহ নবীর দরবারে বসে আল্লাহ নবীর নূরের মুখের দিকে ছাড়া আর কোন দিকে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আপনার মুখটাই দেখব। ও ভাইয়েরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে ইন্তেকালের আগে আল্লাহ নবীর গায়ে জামা দিলেন। বাবা আলী, বাবা ওমর, এই জামাটা আমার ওয়াইসাল কারনিকে দেবে। সুবহানাল্লাহ বলে কি এই শুনে ভালোবাসা উমর রাদিয়াল্লাহু সব সময় নবীর দিকে তাকিয়ে রাসূলের ইন্তেকালের পরে যখন উমর আর আলী জামাটা নিয়ে ওয়াইসাল কারনির কাছে গেছে, ওয়াইসাল কারনির দিকে বলছে, হে উমর, তোমরা সব সময় আমার নবীর দরবারে থাকো, বলো তো আমার নবীর ভুরুটা জোড়া ছিল না ফাঁকা ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ভুরুটা জোড়া না ফাঁকা? আল্লাহ জবাব বলতে পারবো। হযরত ওয়াইসাল কারনি বলেছিলেন, ও হযরত ওমর, আমি ওয়াইসাল কারনি আল্লাহ নবীকে জীবনে কোনোদিন চোখে দেখতে পেলাম না, জীবন দশায় দেখা হলো না। আপনার আল্লাহ নবীর পাশে সবসময় থাকতেন, আপনারা দেখেন না। আমি ওয়াইসাল কারনি বলে দিলাম, আমার রাসূলুল্লাহ ভুরুটা জোড়া ছিল। আমার আপনাকে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, সোনা মালিকেরা, দুদিন ওয়াজ করতে পারে বড় গরম দেখায়, দুদিন নামাজ পড়েছে বড় গরম দেখায়, দুবার হজ করেছে বড় গরম দেখায়। বাবা
ইবাদতের জোর হযরত ওয়াইসাল করনি রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক ময়দানে মাশরে আমি ওয়াইসাল করনিকে দুনিয়ার মানুষ যেন চিনতে না পারে ইনি ওয়াইসাল করনি আল্লাহ আমি দুনিয়ার মানুষের দেখানোর জন্য ইবাদত করি না আমার আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করেছি আল্লাহ ভগবান দিলেন আপনার ওয়াইসাল করনি যদি ময়দানে মাশরে উঠবে আমি আল্লাহ পাক ওয়াইসাল করনির সুরত ধরে 70,000 ওয়াইস বানিয়ে দেব আমার অরিজিনাল ওয়াইসাল করনিকে যেন কেউ চিনতে না পারে আবার ঘুরে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে তো মদিনা মসজিদে নামাজি হালতে হুজুরের পেটের ভিতরে সূরা ঢুকিয়ে দেওয়া হয়েছিল হযরত ওমর পেটটা ধরে আস্তে আস্তে পিছনে হটে এসে আল্লাহ নবী সাহাবীটাকে হাত ধরে ইমামতি জায়গায় দাঁড় করালেন এইজন্য মসজিদে ইমামের পিছনে এমন একজন মুসল্লি দাঁড়ানো দরকার তার যেন নামাজ পড়ানোর যোগ্যতা থাকে একটা খেড়ে খোদা বক্স যদি আর ইমাম হবে না হবে ও তো অরিজিনাল ব্যাপারটা জানে না এখন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে ইমাম সাহেবের যে ওযু ভেঙে যাবে না এর কোনো জ্ঞান এখন ওযু যদি ভেঙে যায় ইমাম সাহেব দাঁড়িয়ে সব ছেড়ে দাও শেষ এরকম বলবে ইমাম সাহেব আস্তে আস্তে আচ্ছা যদি আপনাদের মসজিদে ইমাম সাহেব তারপর সকালবেলা সারা কেরাম ইমাম সাহেব রাখা যাবে না এরকম থাকে আল্লাহু আকবার আমার ভাইয়েরা সোনামণি খেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শহীদ হয়ে গেলেন হুজুরকে গোসল দেওয়া হলো গোসল দেওয়ার সময় যারা গোসল দিয়েছিলেন ওরা দেখতে পেলেন হযরত ওমরের শরীরে বড় বড় চাবুকের দাগ হুজুরের গোসল দেওয়ার পরে দাফন হয়ে গেল জানাজা দাফন করে দিয়ে যারা গোসল দিয়েছিলেন এরা ছুটে চলে এলেন হযরত ওমরের বিবির কাছে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি আমাদের খলিফাকে জীবনের শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছে নাকি ওমরের বিবি বললেন আপনারা আমার স্বামী ওমরকে চেনেন না রাসূল পাক তার শানে বলেছেন আশাদুহুম ফি আমরিল্লাহ ওমর রাগীরা
যেমন হযরত ওমরের বিবি বললেন, এ নবী পাকের সাহাবীরা, আমার স্বামী ওমরের নাম শুনলে বাঘ বকরিয়া কানে বাড়ি খায়। আমার স্বামী ওমরকে তো চাবুক দিয়ে প্রহার করে না। এ রাসূলুল্লাহ, সাহাবীরা একটু ঘরের ভিতরে আসে। আমার ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে হযরত ওমরের বিবি বললেন, আমার ঘরের দেওয়ালের দিকে তাকান। দেওয়ালের দিকে তাকালেন, দেখতে পান হযরত ওমরের ফারুকের ঘরে একটা লাল রঙের চাবুক ঝোলানো আছে। লাল চাবুক। উমারের বিবি বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা, আপনারা তো নামাজ পড়েন, নামাজের হিসাবের ডায়েরি কি আপনাদের আছে? নামাজের ডায়েরি আছে? সাহাবীরা বললেন না, নামাজের ডায়েরি নেই। হযরত ওমরের বিবি বললেন, আমার স্বামী ওমরের ইবাদত হিসাব করা ডায়েরি ছিল। হযরত ওমর সারা দিনে কত রাকাত নামাজ পড়তেন। হযরত ওমর সারা দিনের ভিতরে কতবার কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কতবার জিকির করতেন। হযরত ওমর সব লিখে রেখে দিত। হযরত ওমরের যেদিন রাত্রিরে ইবাদত খুব হয়ে যেত, হযরত ওমর নিজের দেওয়াল থেকে ওই চাবুক নিয়ে নিজের শরীরের উপরে মারতেন আর বলতেন, এই ওমরের শরীর, তুই এত অলস কেন হয়ে গেলি? আজকে তোর নামাজ কম হয়ে গেল কেন? আজকে তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল কেন? আজকে তোর জিকির কম হয়ে গেল কেন? এই ওমরের শরীর এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? জোরে বলেন সুবহানাল্লাহ। চাবুকের আঘাত তো সবার ক্ষমতা নেই। জাহান্নামের আগুন সহ্য করবি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেটে যখন সোনা মারা হলো, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের মাথাটা নিয়ে কোলের উপরে রেখেছিলেন। হযরত ওমর ওই সময় আস্তে আস্তে বলেছিলেন, ও বেটা আব্দুল্লাহ, তুমি আমার মাথাটা তোমার কোলের উপরে রেখো না, আমার মাথাটা জমিনে নামিয়ে দাও। আমি ওমরের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আমি ওমরের মাথাটা ধুলার উপরে একটু গড়াগড়ি লুটুবাটি খা। আমার আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ যদি মায়া হয়, আল্লাহ যদি এটা দেখে হযরত ওমরের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। হযরত ওমর জান্নাতি না জান্নাতি নয়, রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে ওমর দ্বিতীয় নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল বললেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার ওসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা জুবায়ের ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর নিজের কথাটাকে বলছে আমার বেটা ধুলার উপরে ফেলে দাও, আমি একটু মুতের আগে ধুলার উপরে আমার মাথাটা গড়াগড়ি খা, যদি আমার আল্লাহ দয়া হয়ে আল্লাহ যদি ক্ষমা করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে একজন মানুষ এমন কেউ নেই দুনিয়ায় নবীরা বাদে হাত জীবনে কোনো অপরাধ নেই। আমার শোনা সবারই গোনা আছে, শুধু গোনা নেই নবীদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এত বড় দামি মানুষ হযরত ওমরকে করেছিলেন। হযরত ওমরের যখন কবরের কথা মনে হতো, ময়দানে মাশরির কথা মনে হতো, হযরত ওমর পাগলের মতো কাঁদতেন। ও আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নাম কত কঠিন হবে জানো? তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে যেও না। যার ভিতরে আল্লাহ যারা পরিমাণ ঈমান রেখেছে ওকেও আল্লাহ একদিন ক্ষমা করে দেবে। তবে বাবা সাহাবীরা, জান্নাতীদের আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন তো সময় জাহান্নামের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক ওই সময় ডাক দেবেন, ও জিবরিল সালাম, দেরি করো না, দেরি করো না। জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে এত মধুর ডাক দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। ও আল্লাহ নবী বলছেন, কেউ যদি দোয়া করার সময় বলে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া বুরহান মান আলাইনা বিল গুফরান, আল্লাহ ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দোয়া যদি চায় বলবে ইয়া হান্নান, আল্লাহ বলবে জিবরিল যা জাহান্নামে যা, আমি আল্লাহ আমাকে ডেকেছি। জাহান্নামের ভিতরে চলে যাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। জাহান্নামের ভিতরে গিয়ে তখনও ডাক শুনবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। কিন্তু জাহান্নামী মানুষটাকে খুঁজে পাবে না। ও হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আওয়াজ দেবে, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে বসে ডাক তো শুনতে পেলাম, ইয়া হান্নান ইয়া মান্নান। ওই জাহান্নামীটাকে তো খুঁজে পাই না। আল্লাহ পাক ওই সময় বলবেন, এ আমার ফেরেশতা হযরত জিবরাইল, জাহান্নামের ভিতরে বড় একটা পাথর পড়ে আছে, ওই পাথরের নিচে আমার
নেক বান্দা আমার দয়ার দিকে আমার রহমতের দিকে তাকিয়ে শুধু বলছে ইয়া হান্নান ইয়া মান্নান। ওই বাদরটাকে সরিয়ে গেল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন পাথরটাকে ধরে সরিয়ে নেওয়ার পরে তখন দেখা যাবে ওই মানুষটার শরীরের উপরে সাপ বিছু গুলো সব কামড়ে ধরে রয়েছে। সঙ্গে সঙ্গে পোকামাকড় গুলো পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর নিয়ে আসা নিয়ে যাওয়া করতে 1000 বছর সময় চলে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবেন জিবরাইল আমার বান্দাকে আমি আল্লাহ আমার কাছে দিয়েছো। ও জিবরাইল সালাম ওই সময় আল্লাহ থেকে জিবরাইল ওই মানুষটাকে তুলে নিয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড় করাবেন। আল্লাহ পাক আওয়াজ দেবেন ও আমার বান্দা রে আমার রহমতের দরিয়ায় ডুব দাও, আমার রহমতের দরিয়ায় ডুব দিয়ে উঠে এসো। বান্দা আগুনে খেয়ে চেহারা শিয়া কালি হয়ে গিয়েছিল। এবার ওই বান্দা চেহারা থেকে নূর আর নূর ছুটবে ধরে বলো রাসূল ডাকলেন আমার উম্মতকে জাহান্নামী একদল উম্মতকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন। আমাদের কষ্ট হচ্ছে আসে সকলে দাঁড়িয়ে সালাম পড়ি ইয়া নবী সালাম। যারা এদিক ওদিকে আসো বাবা সব চলে এসো। এখনই জনাব হাজমাওলানা জুনায়েদ সাহেব আর ভাই এসে গেছে অনেক আগে। আমাদের তো শরীর প্রত্যেক একটা জলসা হয়তো আমার ভাই দুঃখ করছে মোহর ভাই যে ভাইকে বললাম সকলে আসেন মোহাম্মতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। أنت شمس عن تبادر أنت نور فوق نور أنت إسراء وغالي أنت مصباح صدور يا نبي سلام يا رسول سلام يا نبي نامو او پیارا يا رسول نامو پیارا عرش پر حق نے
पुकारा सच में गो बर है हमारा यार में सलामो जिब्राइल दिलो ओ जे आवाज खुले दाओ आसमान आमिर दूर এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবীর সালাম ইয়া রাসূল সালাম সকলে বসে